যেহেতু এসএসসি এক্সাম 7ই জুনের বদলে পিছানো হয়েছে, জুলাইয়ের 2 তারিখে দেওয়া হয়েছে, সেই খুশিতে আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি, আর সেটাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ওই জায়গায় 1 কাপ চাল নিয়ে নিছি আর 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিছি। তারপর আমি ডালটাকে বসিয়ে দিলাম সিদ্ধর ভিতরে। কারণ কি, ভুনা খিচুড়ি হতে হলে ডালটা, চাল ডাল একসাথে দিতে গেলে দেখা যায় চালটা অনেক সময় সিদ্ধ হয় না। এ কারণে আমি ভাবলাম যে 20% অন্তত সিদ্ধ করে দেই, তাহলে ফুললি ডালটাও কামড় লাগবে না, খেতে টেস্ট হবে, বেশি ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম। এখন অনেকেই বলতে পারেন যে কিভাবে আমার এটা অনেকদিন পর হলো। আমি প্রত্যেকদিন ছোট ছোট করে রিলস আপনাদের সামনে প্রত্যেকদিনই ধরতে গেলে পোস্ট করছি, আর বড় ভিডিও কিন্তু দিতেছি না অনেক দিন ধরে। এই কারণে বড় ভিডিওতে অনেক দিন পর আপনাদের সাথে। তো চলুন শুরু করি। এখানে আমি আলুগুলা কেটে নিতেছিলাম, আলু পেঁয়াজ আমার যা যা দিতে ইচ্ছে করবে। আমি এখানে আলু পেঁয়াজ আর মরিচটাই শুধু কেটে নিতেছিলাম। আর যেটা বলতেছিলাম, আমার এসএসসি পরীক্ষা পিছাইছে 1 মাসের মতো পিছানো হয়েছে পরীক্ষাটা। তো এটা আমার একটা খুশির বিষয়। এই খুশিটা উপভোগ করার জন্য ভাবতেছি আমি মিনিমাম 7-8 দিন তো পড়া থেকে বিরত থাকবো। তো এইগুলাতে আমি কি কি করব ওই দিন আপনাদের জন্য প্রত্যেক দিন একটা করে রান্না করব, আর আপনাদেরকে দেখাবো। কি বলেন, কেমন হবে ওইটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই জায়গায় দেখুন আমি সুন্দর মতো পেঁয়াজটাকে সুলে নিতেছিলাম। আলুটাকে প্রথমে কেটে নিছি গোল গোল করে, তারপর পেঁয়াজগুলোকে সুলে নিছি। আর পোলাও রান্না করতে গেলে কিন্তু একটা টেনশন সব সময় থাকে যে চালটা সিদ্ধবে নাকি বেশি সিদ্ধ হয়ে যায়। ওই রকম ডর ভয় থাকলে আপনারা রান্না করে ফেলুন খিচুড়ি, পোলাওর চিন্তা আর করতে হবে না। আর আমার কাছে যতই গরম পড়ুক, খিচুড়ি তো সব সময় ভালো লাগে। সবাই বিরিয়ানি যতটা পছন্দ করে, আমি ওই রকম খিচুড়ি পছন্দ করি। খিচুড়ি আমার কাছে সব সময় ভালো লাগে। সে কারণে যখনই আমি সুযোগ পাই, সময় পাই, তখনই মনে করি যে একটুখানি খিচুড়ি রান্না করে খাই। তো চলুন আমার কথা বাদ দিয়ে আবারও রেসিপিতে ফিরে আসি। দেখলেনই তো আমি আলুগুলোকে কিভাবে কাটছি, আর এই জায়গায় পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে পলে নিতেছিলাম। এভাবে কাটলে আমার সুবিধা হয়, আমি চিকন চিকন করে কাটতে পারি। তো কাটা শেষ। তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে মরিচটাকে আমি 2 টুকরো করে নিছি। এইভাবে মরিচ হাত দিয়ে কাটতে গেলে হাতে লাগার সম্ভাবনাই বেশি থাকে, আমারও লাগছিল কিন্তু কাটে নাই। তারপর এই যে দেখেন, এই জায়গার ভিতরে যেহেতু আমি একজনের জন্য নিছি, অল্প একটু খিচুড়ি রান্না করব, তাই মাংস আমি কমই নিছি। কম নিছি বলে ওই জায়গায় 6-7 টুকরা আছে। তারপর এই যে প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়া শেষ, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর পরিমাণ মতো ব্যবহার করছি হলুদের গুঁড়া। এই মাংসটাকে আমি আগে থেকে মাখায় নিব সুন্দর মতো, এরপর শুধু চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে অল্প কিছুক্ষণ জাল করলেই কিন্তু মুরগির মাংস থেকে একটা পানি ছাড়ে। তো আমি আবারও ব্যাগ যে মশলায় কি কি দিলাম ওইটা বলে দেই। এই জায়গার ভিতরে একটা আমি ম্যাগি মশলা নিয়েছিলাম। এখন ম্যাগি মশলা যেটা নুডলসের ভিতর থেকে, ওইটা না, সেরা স্বাদের একটা মশলা আছে, ওইটা আমি নিছি। এখন ওইটা থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে, আর অর্ধেকটা আমি ব্যবহার করব খিচুড়ির ভিতরে। এই জায়গায় আমার মা একটা মশলা করে রাখছিল, মানে গরম মশলা, তারপর অনেক রকম মশলা মিক্স করে যে ব্লেন্ডার করে রাখছিল, ওইখান থেকে আমি অল্প একটু মশলা নিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে সুন্দর মতো হাত দিয়ে মাখায় নিব। এখন অনেকেই বলবে যে আমি ভিডিওতে বেশিরভাগ সময় কি করি, হাত দিয়ে মাখাই চামচ থাকতে। আমার কাছে মনে হয় যেন হাত দিয়েই ভালো হবে, চামচ দিয়ে কিন্তু সবকিছু হয় না। আর মাখানোটা যত মজা হয়, তরকারিটা রান্না করলে কিংবা কিছু রান্না করলে কিন্তু এর টেস্টটাও ভালো হয়, কারণ হাত দিয়ে মাখাইলে হয় যে মশলাটা ভিতরে ভিতরে যায়। তো আমি এই জায়গায় মাখাই নিলাম, এরপরে কড়াই বসাই দিলাম। এখন তেল দিব আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজেই তারপর মাংসগুলোকে দিয়ে দিব। একেবারে পেঁয়াজটা ভাজি নেই, কারণ আমি চাইছিলাম হালকা হালকা কাঁচা থাকুক পেঁয়াজটা। মাংসটা দেওয়ার পরে পেঁয়াজটা মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। এ কারণে একটা একটা করে সবগুলো মাংস দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু আমি চুলাটা কমায় দিছিলাম, কারণ আমি এটাতে যেহেতু পানি ব্যবহার করব না, মাংসের যেই পানিটা বের হবে ওইটা দিয়েই রান্না হবে। এ কারণে আমার হচ্ছে যে চুলাটা কমায় দেওয়া। চুলায় কমায় দিলে হবে যে আস্তে ধীরে হতে হতে তারপর পানিটা ছাড়বে। পানির ভিতরে মানে মুরগির মাংসের যে পানিটা ছাড়বে ওই পানির ভিতরেই আমি চাইতেছিলাম মাংসটা সিদ্ধ হয়ে যাক। তারপর নামায় নিয়ে খিচুড়ি রান্না করব, এবং খিচুড়ির সাথে আমি মাংসটা দিয়ে দিব। আমি আলাদা করে খাওয়ার জন্য মাংস করি নেই, একদম খিচুড়ির সাথে মিশায়া মাংস করছি, যে খেতে মজা লাগবে। তারপর এই যে মাংসটা বসাই দিলাম। এখানে আমি চালটা আর ডালটা একসাথে করে মাখায় নিতেছিলাম। চালটা ধুয়ে নিছি, আর ডালটা তো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। দেখুন আমি টিপ দিয়ে দেখাইতেছিলাম যে একেবারে জাতা দেওয়ার সাথে সাথে ভেঙে যাইতেছে না, হালকা শক্ত শক্ত ছিল।
এরপর এই যে আমি মাংসটা এই জায়গায় দেখতে আসলাম, একবার লাড়া দিছি, না হলে তো নিচে নিচে লেগে যাবে, এই কারণে আমি একবার খুলে ঢাকনাটা খুলে সুন্দর মতো লাড়া দিয়ে নিছি। দেখুন এখনই কিন্তু বোঝা যাইতেছে মাংস থেকে হালকা হালকা পানি ছাড়ছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে ঘ্রাণ আসতেছিল একটা সুন্দর। তারপর আমি একটা ডিম সিদ্ধ করে রাখছিলাম, ওইটাও দিয়ে দিলাম। ডালের সাথে আমি ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভাবলাম যে এটাও দিয়ে দেই, মাংসের সাথে দিয়ে দিলে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে। মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। এখন আমি এই দুইটাকেই নামিয়ে নেব। তো আমি আর কড়াইটাকে নামাই নেই চুলা থেকে, এটার ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর দেখেন দেখেন কিভাবে ছিটতেছে। এরপর এটার ভিতরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলা। আমি এই জায়গার ভিতরে 1 কাপ চাল 1 কাপ ডাল এটার আন্দাজ করে পরিমাণ মতো সবকিছু দিতেছিলাম। কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু আসলেই খুবই মজা হয়েছে। তারপর আলুগুলা কেটে রাখছি ওটা দিয়ে দিছি, মরিচগুলা যে কেটে রাখছি এটা দিয়ে দিছি। এগুলাকে হালকা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব পোলার চালটা আর ডালটা। চাল আর ডাল দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু এই জায়গায় আমি 1 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ ডাল দিয়েছিলাম, তো ওই আন্দাজ করে এই পানিটা দিছি। 1 কাপ চালে 2 কাপ পানি, ওই হিসাব করে আমি 2 কাপ পানি দিছি। আর ডালের জন্য ডাল তো আলাদা করে সিদ্ধই করে নিয়েছিলাম, এ কারণে আর হাফ কাপ পানি দিছিলাম। তারপর এই যে আমি একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম, কারণ ঘিটা দিলে ঘ্রাণ আসবে, খেতেও মজা লাগবে। তারপর এই যে এর ভিতরে আমি গরম পানি ব্যবহার করব। পানিটা আগেই গরম করে রাখছি। তারপর যেই কাপ দিয়ে আমি মেপে মেপে চাল দিয়েছি সেই কাপ দিয়ে মেপে মেপে এটার ভিতরে পানি দিয়ে দিব। এরপর এটার ভিতরে হলুদ মরিচও ব্যবহার করছিলাম, যেটা আমার বলতে মনে নাই। খিচুড়ি কিন্তু হলুদ মরিচ ছাড়া হবে না। চাল দেওয়ার পরেই জায়গায় আমি হলুদ আর মরিচ দিছি। এটা কেন দিলাম আমার মনে নেই। আমি আগে আদা রসুনের সাথেই দিব ভাবছিলাম, পরে মনে হয়েছে যে চালের সাথে দিয়ে মাখা দিলে সুন্দর মতো হবে, এ কারণে চালের সাথেই দিয়ে দিছি। তারপর কি এই খিচুড়িতে মনে হয় আর কোনো কিছুই নেই, মশলা টশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে বসায় দেওয়ার কিছুক্ষণ পর হয়ে যাবে অটোমেটিক খিচুড়ি। খিচুড়িটাতে বসানো হচ্ছে, মশলা টশলা দিয়ে বসানো পর্যন্তই হয় খিচুড়ি। এরপরে মনে হয় যে আর কিছু করার থাকে না, হয়ে যাবে এমনি নিজে নিজেই। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন একবার মাত্র ঢাকনাটা উঠাইছি, উঠায় দেখছি পানিটা ফুললি শুকাই গেছে। ধরতে গেলে যে মাংসটা রান্না করছি ওই মাংসটুকু দিয়ে দিব আর ডিমটার সাথে দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তারপর রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। একেবারে খাওয়ার সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাটিতে আমি ঢাইলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা আর খিচুড়িটা কেমন হয়েছে। খেতে খুবই মজা ছিল। যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা, কমেন্টে জানাই যাবেন। তারপর এই যে আমি খিচুড়িটা বেড়ে নিলাম, এখন খাবো আর আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন হইলো। তো এই যে আমি নিয়ে বসে পড়লাম, সাথে বোম্বাই মরিচ নিয়েছি, একটা লেবু নিয়েছি। এখন মরিচ ডিম মাংস একসাথে দিয়ে দেখুন আমি খাইছি। কত টেস্ট হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে খায়া দেখাইতেছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিবেন।